অনেক তো পাহাড়ে কাটানো হলো, এবারে সমতলে ফিরে আসা। চারিদিকের সেই চিরহরিত সেই অরণ্য, যাকে আমরা জানি ডুয়ার্সের ফরেস্ট, সেই পথেই আমরা চলেছি আজকে চিলাপাতা ফরেস্টের দিকে। আরে ভাই, দুর্দান্ত লাগছিল। একে তো পাহাড় থেকে নেমে এসেছি, তারপরে এই সমস্ত জঙ্গলের দৃশ্য, খালি মনে হচ্ছিল কাজকর্ম কিছু দরকার নেই, শুধু এরকম বিন্দাসভাবে জীবনটাকে যদি কাটিয়ে দিতে পারতাম। যাচ্ছি চিলাপাতার জঙ্গলে, আবার ওখানে গিয়ে দেখা হবে, আপনাদেরকেও দেখাবো চিলাপাতা জঙ্গল। এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল। আমরা জলদাপাড়া পেরোতেই আস্তে আস্তে মাদারিহাট ছাড়িয়ে যেই এগোতে থাকলাম, খুব অত্যন্ত পরিচিত এই রেস্টুরেন্টটি রাস্তার ধারে পেয়ে গেলাম, নাম অরণ্য। আজকের দুপুরবেলাতে আমরা এখানে লাঞ্চটা সেরে নেব। একেবারে ডুয়ার্সের ফরেস্টের সঙ্গে জানি তালমিল খায় নামটা। এক রাস ভুরি ভোজ খেয়ে সেদিন আমরা অরণ্য থেকে বেরিয়ে পড়লাম, আবার সেই যাওয়া চিলাপাতার পথে। মাদারিহাট ছেড়ে রওনা দিলাম আমরা।
আরে দাদা বলি শুনুন, কলকাতার থেকে অনেক আগেই কিন্তু ডুয়ার্সে ঠান্ডা পড়ে যায়। বেশ একটা জমাটিয়া ঠান্ডা ঠান্ডা ভাব, আর পেট পুড়ে দুর্দান্ত সব খাবার খেয়ে শরীরটা আয়েস হয়ে গেছিল। কখন জানি চোখটা লেগে গেছিল গাড়ির মধ্যে। দেখতে দেখতেই একজন ডাকলো, দাদা এসে গেছি আমরা চিলাপাতায়। ঢুকে পড়লাম। একটা বেশ রিল্যাক্সিং নেচার লাগছিল। চারিদিকে পাখির কিচিরমিচির, মোরগের ডাক, আর সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো গেটের প্রবেশপথ। পায়ে পায়ে এগিয়ে যেতে লাগলাম, আর সামনেই চোখে পড়ে গেল রিসর্টটা। বেশ সুন্দর বাড়িটা, দোতলা ছিমছাম বাড়ি, সুন্দর কাচের জানলা, আর একদম নতুন রং করা মনে হলো। ভাবতেই পারিনি কৌশিক এত ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারে এরকম একটা জঙ্গলের পরিবেশের মধ্যে। ঢোকার সময় বাড়িটা তো অদ্ভুত লেগেই ছিল। লবিটা ছিমছাম, সুন্দরভাবে এগিয়ে গিয়ে লকটা খুলতেই দুর্দান্ত এই বারান্দাটার থেকে স্কাইলাইনটা দেখে অবাক হয়ে গেলাম। সামনে সুন্দর চিলাপাতার জঙ্গলের স্কাইলাইন আর উন্মুক্ত পরিবেশ। সেদিনকে আর কেউ কোথাও বেরোলাম না। বারান্দাটা মন কাড়ার মতন ছিল। আমাদের দুপুরের খাবার দাবারের বিশেষ চাপ ছিল না। মাদারিহাট থেকে আমরা তো দুপুরের খাবার খেয়েই নিয়েছিলাম। হেঁটে নেমে সুন্দর কিচেনটা দেখে ভাবলাম একবার ঢুকে পড়ি। বেশ সুন্দর কিন্তু ডাইনিং স্পেসটা। অনেক লোক একসঙ্গে খেতে পারার পুরো অ্যারেঞ্জমেন্ট রয়েছে, টিপটপ করে সাজানো। আমি ডেসক্রিপশান বক্সে অবশ্যই এই চিলাপাতা ট্যুরিস্ট লজের আমি নাম্বারটা দিয়ে দেবো। পরদিন সকালবেলাটা একদম ভোর থাকতে আমি উঠে পড়লাম লোকাল এরিয়াটা একটু দেখব বলে। একা একাই বেরোলাম। নেমে পড়লাম রাস্তা থেকে। সুন্দর মাঠ দেখে আমার পাশে এই ধানের ক্ষেত। যে কোনো জায়গাকে উপভোগ করতে গেলে তার চারিপাশ নিজের মতো নিজেকে ঘুরে নিতে হবে। এই আমি দেখতে পেলাম সেই ধানের শীষ। প্রত্যেকটি ধানের শীষের ওপরে রাতের কুয়াশা ভরে গেছে, আর ওপাশ থেকে সূর্যের আলো পড়ে ওই ধানের শীষের ওপরে কুয়াশার বিন্দুগুলো জানি লাগছে এক একটি মুক্তোর দানা। আমার সামনে পেছনে দুপাশেই रास्ता पूरा फाका। आप इधर ही रहते हैं? आप इधर रहते हैं ये लोकल एरिया में?
वो क्या फॉरेस्ट का एरिया है? हाँ, ये फॉरेस्ट का। इधर हाथी आते हैं? हाथी आता है बहुत कम। बहुत कम। तो उधर कैसे नहीं आता है? उधर क्या कोई बेरा उरा दिया हुआ है? वो फेंसिंग लगा है। फेंसिंग लगा हुआ है और इसलिए हाथी नहीं आता है। पहले आते थे? हाँ, पहले भी आते हैं, आगे फेंसिंग दिया तो फेंसिंग के मैंने पार होने नहीं नहीं আচ্ছা আচ্ছা। सकता। শুনলেন, এখন ফেন্সিং দেওয়া আছে। উনি লোকাল এখানকার বাসিন্দা। আপনার নাম क्या है? शिवल कुजी। हाँ, शिवल कुजी। শিবল शिवल कुजी। শিবল কুয়ুস। सुभाष जी बोलते हैं। হ্যাঁ, উনি এখানকার লোকাল বাসিন্দা। ওনার কাছেই শুনতে পেলাম যে চিলাপাতা ফরেস্টের ধারে এই যে এত ধানি জমি, আর ধানি জমি মানেই হাতিদের কাছে ভীষণ প্রিয়। তো উত্তরবঙ্গের হাতির উৎপাত তো আমরা সকলেই জানি, সকলেই পড়েছি নানা রকম নিউজ পেপার, টিভি নিউজে। মুখিয়াজির কাছে আমি শুনলাম যে এই সবুজ যে ধানি জমি, সেইগুলোতে হাতির উৎপাত কতটা হয়। যে কথা আমিও বলছিলাম, হাতির উৎপাত কিন্তু এখানে ভীষণ ছিল আগে, তবে এখন এই হাতির উৎপাত কমে এসছে। তার কারণ জঙ্গলের ধারে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে ফেন্সিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এই ফেন্সিং লাগানোর কারণে এখন এই মুহূর্তে এই ধানি জমিতে কিন্তু হাতির উৎপাতটা কমে গেছে। आप कितना दिन से इधर पे हैं? हाँ, हमारा मकान ही है। मकानी आपका जन्म ही इधर ही हुआ। তো মোটামুটি ওনার যা এজ আমি দেখতে পাচ্ছি, 70 সাল তো आपको हुआ? বেশি হোগা। 70 থেকে 75 সাল ওনার বয়স হবে আনুমানিক। তো সেই এত বছর ধরে উনি কিন্তু এখানকার লোকাল বাসিন্দা। আমি কাজ করতেছি ফরেস্টের চাকরিদার এখনো আছে, সার্ভিস করতেছি। ও ফরেস্টের চাকরি করেন? হ্যাঁ হ্যাঁ, উনি ফরেস্টেই চাকরি করেন, বন দপ্তরেই কাজ করেন উনি, এখনো কাজ করছেন। গাড়িগুলো সব কালকে এখানেই রাখা ছিল। পর্যটকরা যারা এখানে আসেন তাদের প্রত্যেকের গাড়ির রাখার কিন্তু কোনো অসুবিধা নেই। এটা পুরো ঢাকা চারিদিকে ঘেরা জমি। ভালো লাগে এই জায়গাটায়। সকালবেলা না বেরোলে আজকের আমি এর সৌন্দর্য, এই চারিদিকের এলাকার পরিবেশের যে সৌন্দর্য নিলাম, উপভোগ করলাম আজকে, সেটা আমি মিস করতাম খুব। আর ভীষণ ভালো লাগলো এই জায়গাটাতে, একদম প্রাকৃতিক পরিবেশের মতন। এই চারিদিকে সকালবেলা উঠলেই আপনার এই মোরগের ডাকে ঘুম ভাঙবে, আর চারিদিকে এই মাঠের মধ্যে মোরগ মুরগি এগুলো ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো লাগে। সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা একটু চিলাপাতা ফরেস্টের দিকে চলে গেলাম। চিলাপাতা ফরেস্টের রাস্তা একদম নির্জন। আর এই চিলাপাতা ফরেস্টে কিন্তু চিতা, মানে আমাদের লেপার্ড, আর হাতির ভীষণ উৎপাত। জঙ্গলের একটা আলাদা নিস্তব্ধতা আছে।
আর অজস্র পাখির কলতান শোনা যাচ্ছে। আমরা এই জঙ্গলের রাস্তা ধরে একটু হাঁটতে থাকলাম, কিন্তু এখানে যথেষ্ট একটা গা ছমছমে পরিবেশ আছে। আর একটা পাখির গুঞ্জন, পাখির আওয়াজ। ময়ূর এসছে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, চিতা বলুন, হাতি বলুন, চলে আসে। এই জায়গাটা কিন্তু আমি হেঁটে বেড়াচ্ছি, আমি এই ফরেস্টের মধ্যে দিয়ে আমরা দুজনে যাচ্ছি, কিন্তু আমাদের পেছনে ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা কেটে চলে গেছে। দেখতে ভারী সুন্দর আর অত্যন্ত নির্জন, একটা নিস্তব্ধতা, একটা শান্তির জানি আবহাওয়া এই জায়গাটায়। আর ভীষণ একটা ঠান্ডা পরিবেশ। জঙ্গলে যা দেখতে পাওয়া যায় যে খুব কম কিন্তু এখানে সূর্যের আলো ঢুকছে, আর ভীষণ একটা প্রাকৃতিক ব্যাপার, তো ঠান্ডাটা ভীষণ উপভোগ করা যাচ্ছে। সূর্যের আলো তো এখানে প্রবেশ করছে না, খুব কম। তো স্বভাবতই এইখানে একটা নিস্তব্ধতা। আমরা হেঁটে বেড়াচ্ছি, কিন্তু এই জায়গা এত ভয়ঙ্কর। প্রচুর সময় বহু পর্যটকের এই অভিজ্ঞতা হয়েছে হাতির আক্রমণে পড়ে। উত্তরবঙ্গ হাতির আক্রমণের জন্যে এটা খুব প্রসিদ্ধ। তো এই আমাদের পেছনে সেই ফরেস্ট, যা চিলাপাতা ফরেস্ট, ভেতরে অনেক গভীর। ওইখানে দূরে এই ফরেস্টের মধ্যে আমার মেয়ে আর তার মেসো, ময়ূর ছিল। বাবা এটা ধরে এমনি দাঁড়াও, ধরে ধরে দাঁড়াও, মা সরো। সেদিন ঝালং থেকে বেরিয়ে সেবক হয়ে তিস্তা নদীকে আমাদের হাতের ডান দিকে রেখে আমরা পৌঁছে গেছিলাম চিলাপাতা ফরেস্ট লজে। আমাদের সময় প্রায় 2 ঘন্টার মতন লেগেছিল। প্রায় 114 কিলোমিটার রাস্তা আমরা পাড়ি দিয়েছিলাম। আর আমি বেশি এখানে অপেক্ষা করব না। জঙ্গলের নিস্তব্ধতা শুনতে যেমন ভালো লাগে, জঙ্গলে জানোয়ারদের মধ্যে পড়ে গেলে তার অভিজ্ঞতা কিন্তু যাদেরই হয়েছে মোটেই সুখকর নয়। আমি আর আমার ভাইরা আমরা দুজনেই এসছিলাম, আর ওর খুব তিক্ত অভিজ্ঞতা আছে। কিন্তু এই জঙ্গল যে কত ভয়ঙ্কর, যেটা আমি বলছিলাম যে হাতি দর্শনের, এবং ও অনেকবার এই রাস্তাতেই ওর কিন্তু অফিস, এই জঙ্গলের পথ কেটেই ওকে যেতে হয়। আর এই পথে ও অনেকবার লেপার্ড আর হাতির সামনে বহুবার পড়ে গেছিল, আর তার খারাপ অভিজ্ঞতা ওর যথেষ্ট রয়েছে। এইরকম একজন অভিজ্ঞ মানুষকে নিয়েই আমি জঙ্গলে চলে এসেছি। তার কারণ এই জঙ্গলে ঘুরতে গেলে কিন্তু এক্সপিরিয়েন্স লোকের দরকার। অভিজ্ঞতা না থাকলে সেই পরিস্থিতির থেকে বেরিয়ে আসা কিন্তু যথেষ্ট। কি
পুজোর সময় কলকাতার বাইরে থাকলে মনটা কেমন টানে না? মা দুর্গার টান। আমি মিস করিনি। ওই সুন্দর বারান্দাটায় বসে চিলাপাতার ফরেস্টের রাস্তায় এই গ্রামের পুজোর ভাসান দেখতে থাকলাম। মনে হচ্ছিল এই বাজনাগুলোর সঙ্গে একবার নিজেও নেচে দিই। না না, সেটা আমি করিনি। রাত্রিবেলা দুর্দান্ত ঘুম দিয়ে পরের দিন সকালবেলা আমরা চলে গেলাম বক্সা ফরেস্টের দিকে। আর বক্সা ফরেস্টে যাওয়ার আগে একটা লাঞ্চ সেরে নিলাম দুর্দান্ত জায়গায়। হ্যাঁ, দুর্দান্তটা আমি বারবার বলি, এটা ভালো লাগে আমার। অসম্ভব সুন্দর জায়গা হলেই আমার ভেতর থেকে জানি দুর্দান্ত কথাটা বেরিয়ে আসে। খয়ের বাগানে গেলাম, যে পানের মধ্যে আমরা খয়ের খাই, সেই খয়ের বাগান, তার মধ্যে একটা সুন্দর রেস্টুরেন্ট, আর পাশ থেকে একটা পাহাড়ি ঝর্ণার নদীর মতন জল বয়ে গেছে। দারুণ লাগলো সেদিন। একটু অপেক্ষা করুন, নেক্সট উইকে এই ভিডিওটা আমি ছাড়ব। বারবার বলছি, যদি ভালো লেগে থাকে আমার কথাবার্তা বা ভিডিও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে, আমার সঙ্গে থাকলে, তবেই তো নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাব। চলুন, আজকে সঙ্গে থাকার জন্যে আপনাদেরকে ভীষণ ধন্যবাদ আমার তরফ থেকে, এক্সট্রিমলি কলকাতার থেকে। অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার সামনের সপ্তাহে দেখা হবে।